হ্যালো স্টুডেন্টস, কি হালচাল, কেমন আছিস সবাই? ঠান্ডা তো পড়েই গেল, ঠান্ডাও শেষ হতে চললো, বছরও শেষ হতে চললো। ঠান্ডা শেষ হয়নি, বছর শেষ হতে চললো, আর সামনে আসতে চলেছে তোদের জীবনের সব থেকে বড় একটা পরীক্ষা, যেটা হলো মাধ্যমিক 2026। যারা এবছরের ক্যান্ডিডেটস আছিস তারা প্রায় নিজেদের প্রিপারেশন করেই রেখেছিস জানি, তবে হ্যাঁ, তোদের মধ্যে অনেকে আবার এমনও আছে যারা হয়তো এখনো শুরুই করিসনি কিছু। এরকম কেউ নেই তো? পড়ছিস তো সবাই? হ্যাঁ, পড়াশোনা করেছে। হ্যাঁ, যারা প্রিপারেশন করছিস আর সাথে সাথে নার্ভাস আছিস, তাদেরকে বলে রাখি, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। প্রিপেয়ার করে যা, নিজের 100% দে। আর মাত্র 40টা দিন বাকি আছে, পড়ে নে, জীবন কামিয়াব হয়ে যাবে। আর মাত্র 40টা দিনের মধ্যে আমরা ক্যালকুলেট করে পুরো ম্যাথসটাকে একবার রিভাইজ করে নেব। কি করে? যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো দেখব আমরা। বিগত 4 থেকে 5 বছরের মধ্যে কি প্যাটার্ন ফলো করেছে আমাদের ম্যাথসের জন্য, মাধ্যমিক 2026-এ কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকেই আমরা টার্গেট করে শুধু এগিয়ে চলবো। ঠিক আছে? আমাদের হাতে কটা চ্যাপ্টার আছে দেখ। আমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি আর রাশিবিজ্ঞান, মোট আছে আমাদের 6টা চ্যাপ্টার। আর হাতে সময় কদিন আছে? 40 দিন আছে। 40 দিনে 6টা চ্যাপ্টার কভার করা ইজি? একদমই ইজি নয়। যেমন প্রিপারেশন নিয়েছিস সেরকমই নিতে থাক, আর সাথে যেগুলো করাবো ওগুলো একটু রিভিশন করে যাস, ভালো করে প্র্যাকটিস করে যাস। ঠিক আছে? দেখ, সবার আগে আজকে আমরা দেখব জ্যামিতি, যেটা সব থেকে একটা সোজা জায়গা, 100% কমন আসার জায়গা। কি আছে জ্যামিতিতে? আমাদের লং কোয়েশ্চেন 3টে আসবে, 5 + 3 + 5। 5 মার্কসের কি একটা উপপাদ্য, 3 মার্কসের কি একটা প্রয়োগ, 5 মার্কসের কি একটা সম্পাদ্য। ঠিক আছে? 3টে আসবে, টোটাল 13 মার্কসের। এবার 2 নাম্বারের আসবে কটা? 3টে, যেটা শর্ট অ্যান্সার কিউব। তার মধ্যে সত্য মিথ্যা একটা আসতে পারে, শূন্যস্থান পূরণ একটা আসতে পারে, ইন দ্য সেন্স আসবেই একটা, আর একটা এমসিকিউ। তাহলে টোটাল আমাদের কোয়েশ্চেন পাচ্ছি কটা? 3টে, 6টা আর 3টে 9টা। 9টা কোয়েশ্চেন থাকছে জিওমেট্রি থেকে। ঠিক আছে? আর জিওমেট্রি থেকে টোটাল মার্কস থাকছে আমাদের 21 আর 3-এ 24 মার্কস। 24 মার্কস আমাদের পেতে হবে। তবে এই 40 দিনের মধ্যে যদি ঠিকঠাকভাবে টাইমগুলোকে ইউটিলাইজ করতে পারি আমরা, তাহলে 80+ স্কোর করা কোনো ব্যাপারই না। ঠিক আছে? তাদের জন্য বলছি, যারা প্রিপারেশন নিচ্ছিস কিন্তু নিজের মধ্যে কনফিডেন্স অনেক কম, তাদের জন্য। আর যারা ভালো করে প্রিপারেশন নিয়ে নিয়েছিস তাদের তো কোনো কথাই নয়, তাদের জন্য বেস্ট অফ লাক। আর যারা এখনো করিসনি কিছু, তাদের জন্য শুধুমাত্র বলছি কি কি করব আমরা। যে জিনিসগুলো আমি বলে দেবো সেগুলো এক্সামের আগে অ্যাটলিস্ট রিভিশন করে যাস, 1 থেকে 2 বার হলেও। দেখ, তাহলে আমরা আজকে জ্যামিতির শুধুমাত্র উপপাদ্যটা দেখব। ঠিক আছে? আর এই চ্যানেলে আমরা কি করব? শুধু ম্যাথস রিলেটেড কাজ হবে, ক্লাস 9, ক্লাস 10। ঠিক আছে? আজকে আমরা দেখব কি উপপাদ্য ম্যাথসের। সামনে আছে আমাদের মাধ্যমিককে টার্গেট রেখে আমাদের যা ক্লাস সমস্ত কিছু হবে এখন। তাহলে উপপাদ্য কি কি করব আমরা একবার দেখে নেব। আচ্ছা, তার আগে বলে রাখি, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, তা নাহলে সম্ভব নয়। টোটাল আমাদের সাবজেক্ট আছে কটা? 7টা। আর আমাদের সময় আছে কতদিন? 40 দিন। ঠিক আছে? মোটা 40 দিন সময় আছে। জানুয়ারি মাসটা পুরো, আর এই মাসে আজ 19 তারিখ, মানে 10 দিন আমি ধরে রাখলাম, মানে 40 দিন আমাদের মোটা সময় আছে। তার মধ্যে শরীর খারাপ, জ্বর, সর্দি এসব তো আছেই লেগে, তার থেকে আবার 1-2 দিন বাদ যাবে। সেই জন্য আমি মোটা 35 থেকে 40 দিন ধরে রাখছি। এই 40 দিনের মধ্যে আমাদের পুরো ম্যাথসটাকে একবার রিভিশন করতে হবে। কোনটাকে টার্গেট রেখে? মাধ্যমিকটাকে। কি কি কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে সলভ করব, ইজি ওয়েতে আমরা সেগুলো জানবো এই ক্লাসগুলোর মাধ্যমে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, এই 6টা চ্যাপ্টার আমাদের করতে হবে। তাহলে পাটিগণিতের জন্য আমি 4টে চ্যাপ্টার আছে পাটিগণিতের, তার জন্য আমরা 2টো ক্লাস নেব। বীজগণিত, তার জন্য আমরা 2টো ক্লাস নেব। জ্যামিতি, তার জন্য আমরা 2টো ক্লাস নেব। যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো সেই কোয়েশ্চেনগুলোই একমাত্র করবি, আর বাকি কিছু করার দরকার নেই। যারা এখনো প্রিপারেশন শুরু করিসনি বা শুরু করেছিস, নিজেদের মধ্যে কনফিডেন্স একদমই 0, বাকি যা করছিস কর, কোনো অসুবিধা নেই। টেস্ট পেপার ফলো কর, WBTA, ABTA, WBHA বা পর্ষদের যে টেস্ট পেপারগুলো আছে, যা ইচ্ছা প্র্যাকটিস করছিস কর, কোনো সমস্যা নেই। সাথে এই যে কোয়েশ্চেন পেপারগুলো আমি দিচ্ছি সেগুলো যেন
রিভিশন করতে বাদ না যায়, তা নাহলে তোদেরই লস। যে কোয়েশ্চেনগুলো করাবো সেই প্যাটার্নটা ভালো করে মনে রাখিস, মুখস্থ নয়, প্যাটার্নটাকে ফলো করিস। তাহলে জ্যামিতির জন্য কটা ক্লাস? 2টো ক্লাস। পরিমিতির জন্য কটা ক্লাস? 2টো ক্লাস। রাশিবিজ্ঞানের জন্য কটা ক্লাস? 2টো ক্লাস। আর ত্রিকোণমিতির জন্য কটা ক্লাস নেব? 3টে ক্লাস নেব। ত্রিকোণমিতিটা একটু বুঝতে হবে আমাদের। ত্রিকোণমিতি 3টে ক্লাস, তাহলে টোটাল কটা ক্লাস? 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10 আর 3, 13টা ক্লাস। 13 ক্লাস। 13টা ক্লাসের মধ্যে আমাদের পুরো ম্যাথসটাকে কভার করে দেবো। কি কি করতে হবে, কি কি করলে তোদের 100% সিলেবাস কভার হয়ে যাবে, ঠিক আছে? আর কতক্ষণ করে পড়তে হবে কি মনে হচ্ছে? 1 ঘন্টা করে পড়লে হয়ে যাবে? 1 ঘন্টা করে পড়লে কোনোদিনই হবে না। তার জন্য আমাদের মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা পড়তে হবে, টু বি ভেরি অনেস্ট। তাহলেই এই কম টাইমের মধ্যে আমরা একটা বিরাট বড় সিক্সার মারতে পারবো, অনেক বড় জাম্প মারতে হবে বস। তাহলে 40 ডেজ আমাদের হাতে সময় আছে। আর পার ডে যদি আমি 2.5 ঘন্টা করে সময় দিই, 2.5 ঘন্টা করে সময় দেওয়া মানে টোটাল আমাদের হাতে আছে 100 আওয়ার্স। 100 আওয়ার্স। তাহলে 100 আওয়ার্স যদি আমাদের কাছে সময় থাকে, 100 আওয়ার্স ইজ এনাফ। ভীষণ মনে হচ্ছে 100 আওয়ার্স মানে ওটাকে তুই মিনিটে কনভার্ট কর, হয়ে গেল, গল্প শেষ। কত মিনিট বলতো তোর হাতে সময় আছে? ইউটিলাইজ করতে হবে, টাইমটাকে ভেঙে ভেঙে ইউজ করতে হবে। প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট তোদের জন্য এখন। আর কদিন সময় আছে? 40 দিন। বারবার বলছি 40 দিন সময় আছে। এই 40 দিন যদি ভালো করে পড়াশোনা করিস, জীবন শুধরে যাবে। তাহলে বেশি না কথা বাড়িয়ে দেখি কি কি ম্যাথস এই বছরের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কটা উপপাদ্য ভালো করে করে যাস, বইয়ের মধ্যেই আছে, বইয়ের বাইরে থেকে একটাও নয়। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই টোটাল আমি 8টা উপপাদ্য দিয়েছি। এই 8টা উপপাদ্য ভালো করে চেক করে যাস। এদের মধ্যে থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? 2026। আবার কি এইটা, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সরলরেখার উপর জ্যা হবে পার্শ্বস্থ সদৃশ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু অতটা নয়, বাট ইম্পর্টেন্ট। আশা করি বুঝে গেছিস। এই কটা উপপাদ্য ভালো করে করে যাস, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। এই 8টা উপপাদ্য ভালো করে দেখে যাস। তার মধ্যে এইটা দেখ, এইটা আর এটা রিভার্স কেস সিনারিও। বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আর এখানে বলেছে কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওর জ্যাটাকে প্রুফ করতে হবে। একই জিনিস, রিভার্স কেস সিনারিও। এই দুটো একটু একবার দেখে চলে যাস, অন্তত একটা দেওয়ার চান্স আছে আমার মনে হচ্ছে পার্সোনালি। তবে আমি একটা কথা বলবো, উপপাদ্য যা দিচ্ছি এর বাইরে আসবে না, আসতে পারে না। ভালো করে প্রিপারেশন নিয়ে যা, হয়ে যাবে। বেস্ট অফ লাক। আজ থেকে নিয়ে রোজ ক্লাস হবে, মানডে টু ফ্রাইডে। ঠিক আছে, আজকে কি বার? ফ্রাইডে থেকে শুরু হচ্ছে, কাল ক্লাস হবে আবার মানডে টু ফ্রাইডে, রোজ একটা করে ক্লাস হবে। কিসের ওপর ক্লাস হবে? এই যে বলে দিলাম, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান। টোটাল 13টা ক্লাস হবে এখন, রেগুলার বেসিসে চলতে থাকবে। তারপরে একবার আমরা ফুল রিভিশন দেবো। এরকম করে আমরা জিনিসটাকে ভালো করে প্র্যাকটিস করে 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 ফেব্রুয়ারি মাস যতদিন না আসছে এগিয়ে যাবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এই 8টা ম্যাথস একদম যেন বাদ না যায়, আরেকবার দেখে নে। 8টা উপপাদ্য একদম ঠোঁটের ডগায় যেন থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকিস, ভালো করে প্রিপারেশন নে, ভালো করে পড়াশোনা কর, সময় নষ্ট আর করিস না।
অনেক তো হলো, চ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।